আসসালামু আলাইকুম। আমার মাঝে মাঝেই এরকম লাল ঝাল বড় বড় আলু দিয়ে গরু গোশত তরকারি খাওয়ার খুবই ইচ্ছে ওঠে। আর যখন ইচ্ছেটা উঠে তখন তো আসলে ইনস্ট্যান্ট রান্না করা বাসায় থাকে না। তাই এই তরকারিটা আমি হঠাৎ করেই ইচ্ছে করলে কিভাবে ঝটপট রান্না করি আর রান্না করে খাই, আজকে সেই রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এই তরকারি কিন্তু খিচুড়ি, গরম ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। আর এই যে নরম তুলতুলে মাংস, সাথে একটু আলু আর আস্ত রসুন, বুঝতে পারছেন তো কম্বিনেশনটা কি অসাধারণ হতে যাচ্ছে। চলুন তাহলে। প্রথমেই আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি তেজপাতা, কালো বড় এলাচ, সবুজ এলাচ, শুকনো মরিচ আর দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি একটু বেশিই দিচ্ছি, আমি এই তরকারিটা একটু ঝাল খেতে পছন্দ করি। ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার সব কিছু একসাথে খুবই কচলে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে এবং কচলেই মাখাতে হবে, কারণ এই মাখানোর কারণে কিন্তু তরকারির স্বাদ খুবই বেড়ে যায়। মাখানো হয়ে গেলে আপনি চাইলে মেরিনেট করে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য, কিন্তু আমার তো এত ধৈর্য নেই। আমি এখনই রান্না করব, কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করে এটা খেতে হবে। বসিয়ে দিলাম চুলায়। যখন মাংসটা বলক চলে আসবে, তারপর ঢাকনিটা তুলে এটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখন আবার ঢেকে দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি উঠে এসছে কিন্তু মাংস থেকে। আর এই পানিটা দিয়েই আমি মাংসটা খুব ভালো করে কষাবো। এভাবে ঢেকে আমি মাংসটা তেল উঠে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। এখন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল উঠে আসছে আর এটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন কষানো হয়ে যাওয়ার পর আমি এটা দ্রুত রান্না করার জন্য নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আবার এই কুকারের মধ্যে। তারপর আমি আগে থেকে করে রাখা গরম পানি, এটা যতটুকু পরিমাণ আপনি ঝোল চান সেভাবে দিয়ে দিবেন। আমি একটু মাখা ঝোল রাখি, সেই অনুযায়ী গরম পানি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কুকারটা আমি বন্ধ করে দিব। ঢাকনি দিয়ে বন্ধ করে দিয়ে আপনার কুকারে আসলে মাংস সেদ্ধ হতে কতক্ষণ লাগে সেই অনুযায়ী আপনি সিজ দিয়ে নেবেন। আমি এখানে 5 বার সিজ দিয়ে নিয়েছিলাম, কারণ এখানে আবার আলু যাবে, রসুন যাবে। তো আমার মাংসের এখানে কিন্তু প্রায় 80% হয়ে গিয়েছে। তো এই 80% হওয়ার পর আমি এখানে এখন আলু আর রসুন অ্যাড করে দিব। আলুগুলো বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি দেশি রসুন। এগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে বলক এনে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। একটু
একটু ঝোল টেস্ট করে দেখি কি পরিমাণ ভয়ঙ্কর ভুল করেছি জানেন, মাংসের মধ্যে আমি লবণই দিইনি। ভালো করে নেড়েচেড়ে এখন আবার দিয়ে দিচ্ছি একটু গরম পানি। যেহেতু আলুটা দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে। এবার আমি আরও দুটো শীষ দিয়ে নিয়েছি। দুটো শীষ দেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে আমার মাংসের বর্তমান অবস্থা। এরপর আমি যে কড়াইটার মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইয়ে আবার মাংসটা ট্রান্সফার করব। এটা আসলে খুব একটা জরুরি না, আপনি চাইলে কুকারেই রেখে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই কড়াইয়ে আবার পুরো তরকারিটা ট্রান্সফার করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ি। এবার এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সাথে যেন এই টালা জিরা গুঁড়ি আর গরম মশলা গুঁড়িটা খুব ভালো করে মিশে যায়, সেভাবেই নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি কোনো সাইড থেকেই ফাড়িনি, শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। 5 মিনিট রেখেই হয়ে গেল আমার এই লাল লাল ঝোল ঝোল মাংসের তরকারি। এই গরু মাংসের ঝোলটা যে খেতে কী মজা, এটা যদি আপনি ভাত দিয়ে খান সেটা যেরকম মজা লাগবে, খিচুড়ি দিয়ে খেলেও আপনার আরেক রকম মজা লাগবে। আর বললাম তো, পরোটা রুটি সব কিছুর সাথেই এটা কিন্তু অসাধারণ খেতে। আর এই ঝোল আলু আর সাথে এই যে রসুন, উফ কি যে মজাদার একটা কম্বিনেশন। আমার কাছে এই তরকারিটার আলুটা বেশি মজা লাগে, আর হচ্ছে ঝোলটা। মাংস তো মজা লাগেই, কিন্তু আলু ঝোল এই জিনিসগুলোর না একটা আলাদা মজা আছে। আর আমি এটা খাওয়ার জন্য খিচুড়ি করে ফেলেছিলাম আরেকটি চুলায়। আর খুবই তৃপ্তি সহকারে মজা করে এই ঝোল তরকারিটি আমি খিচুড়ি দিয়ে খেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর চেষ্টা করবেন খিচুড়ি দিয়ে খেতে অথবা ভাত দিয়ে, তাহলে এই তরকারির আসল স্বাদ পাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।